গাইস, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা হতে চলেছে দারুণ একটা ভ্লগ, কারণ আজ আমি যাব মামার বাড়িতে। আর আমি মামার বাড়িতে বছরে একবারই যাই, আর কারণটা তোমাদের সাথে অবশ্যই বলবো কেন বছরে একবার যাই। তো আমার মামার বাড়িতে এখন হলো পৌষ মাস, সেহেতু পৌষ মাসে একটা হরিনাম হয়। তো হরিনামটা এত সুন্দর, মানে পুরো বৃন্দাবনের মতো। আমাদের এখানে তেমন হয় না, কিন্তু আমার মামার বাড়িতে বৃন্দাবনের মতো হরিনাম হয়। তো এই বৃন্দাবনের মতো হরিনাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখবে, আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো দেরি না করে ভিডিওটি। তো গাইস, আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মামার বাড়ি যাওয়ার জন্য। তো আমার মামার বাড়ি এতটা দূর যে কি বলবো, তোমরা অবশ্যই নামটা শুনেছো। জায়গাটার নাম হলো নদিয়া। তো এই নদিয়া যেতে প্রায় 4 ঘন্টা লাগে। তো অনেক ধৈর্য ধরে তারপর যেতে হয়। আর আমি বছরে মামার বাড়িতে এই একবারই যাই। তো ওই বছরে একবার যাওয়ার এক্সাইটমেন্টটাই হলো আলাদা, কারণ এই বছরে একবার ওখানে যে হরিনামটা হয় সেখানে সবাই, ফ্যামিলির সবাই আমরা একসাথে আসি, খুব আনন্দ করি, একসাথে থাকি, খুব মজা হয়। তো আমার মা ফার্স্টে এখানে নিয়ে নিচ্ছে মিষ্টি। সবাই যেহেতু আছে মামার বাড়িতে, প্রথম যাচ্ছে, তো বছরে একবারই যাই, সেহেতু মিষ্টি তো নিতেই হবে। তো মামার বাড়ি চলে এলাম, আর এখানে দেখি আমার দিদির ছেলে মেয়েরা ইয়াম্মি খাচ্ছে। তো আমি এত চাইছি ওদের কাছে, সায়ন আমাকে একটু ম্যাগি দাও দাও। তো আমি আমার দিদির ছেলের কাছে আমি চাইলাম, আর ও ক্যামেরা দিকে পালিয়ে গেল। তো তারপর আমরা হরিনামের ওখানে গেলাম, আর আজ ছিল অধিবাস। তো অধিবাসের রাত্রে আগে আমরা খেয়ে নিয়েছিলাম, তারপর একটু হরিনাম দেখলাম। যেহেতু ট্রেন জার্নি করে অনেক দূর থেকে এসেছিলাম, তো এখানে অন্য নিয়ম, হরিনামের পর লাস্টে অধিবাসের পর যেখানে খাওয়া হয় ওখান থেকে আবার দলের হরিনাম যারা করে তারা ঘুরে ঘুরে আবার আসে। তো এত মজা হচ্ছিলো কি বলবো।